আসসালামু আলাইকুম। আমাদের ভোটার আইডি কার্ড সংশোধন আবেদন করার পরে সেটি যদি দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকে, এটা খুবই অস্বস্তিকর বা খুবই বিরক্তকর। আমাদের মধ্যে যারা সংশোধন আবেদন করি তারা অবশ্যই খুব জরুরি যখন হয় বা খুব বেশি যখন প্রয়োজন হয় তখনই আমরা সংশোধনের জন্য ট্রাই করি। অথবা জরুরি নাই হলেও আমার একটা কাগজ সংশোধন করব, সেটা দ্রুত, যেহেতু এই কাগজটা আমাদের সব ক্ষেত্রে প্রয়োজন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের এই ভোটার আইডি কার্ড যে কোনো ধরনের তথ্যের ভুল সংশোধন আবেদন করলে সেটা লং টাইম পেন্ডিং থাকে। হয়তো ছোটোখাটো সংশোধনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, নামের বানান বা এটা সেটা ছোটোখাটো ভুল, কিন্তু আমাদের মধ্যে অনেকেই যারা আছে যাদের বড় বড় ভুল আছে, কিন্তু বড় বড় ভুল থাকলে হচ্ছেটা কি, আমাদের সংশোধনটা তো করতে হবে, তো দীর্ঘদিন পেন্ডিং থাকে। এ কারণে আমরা বিরক্ত বোধ করি, আমাদের এটা নিয়ে অনেক কনফিউশন বা টেনশনও থাকে যে কোথায় যেতে হবে, কি করতে হবে, কিভাবে এটি অনুমোদন করানো যায়, কিভাবে এটি তাড়াতাড়ি করা যায়, আমার এটা দ্রুত প্রয়োজন। আচ্ছা, আমাদের মধ্যে এই সমস্যাটা হওয়ার কারণটি হচ্ছে আমরা এনআইডি সম্পর্কে বা এনআইডি গেজেট সম্পর্কে বা সংশোধন সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না, না জেনে আবেদন করে ফেলি। আবার অনেকেই হয়তো জানি কিন্তু স্বল্প পরিসরে জেনে আবেদন করে ফেলি, হয়তো কাগজপত্রের স্বল্পতা থাকে, অথবা প্রোফাইল অনুযায়ী ডকুমেন্টস না থাকার কারণে, অথবা আমাদের সাক্ষাতের জন্য অপেক্ষা করছে, যেটা আমরা বুঝতে পারি না, এজন্য আমাদের দীর্ঘদিন পেন্ডিংয়ে থাকে। আচ্ছা, আমরা যারা সংশোধন আবেদন করে ফেলেছি তারা কিন্তু খুব সহজেই মাত্র 10 দিনের মধ্যে আমরা আমাদের এনআইডি কার্ড পেন্ডিং থেকে অনুমোদন করিয়ে নিতে পারবো। এর জন্য ছোটোখাটো দুটি পদক্ষেপ রয়েছে, যে পদক্ষেপগুলি আমাদের অনুসরণ করতে হবে। আজকের ভিডিওতে এই বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। তবে যদি যারা এখনো পর্যন্ত আবেদন করেন নাই, আবেদন করবেন ভাবছেন বা সংশোধন করবেন ভাবছেন, তাহলে আমার বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে এই বিষয়ে। ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো আপনারা ধাপে ধাপে দেখে নিয়ে আবেদন করবেন, দেখবেন আপনার পেন্ডিং থাকার কোনো অপশনই থাকবে না। আচ্ছা, যাই হোক, ইতিমধ্যে যারা আবেদন করে ফেলেছেন, যাদের আইডি কার্ডটি পেন্ডিং আছে, তাদের প্রথম কাজটি হবে, আমরা আবেদন যে করেছি সেই আবেদন প্রোফাইলে আমরা লগ ইন করবো। লগ ইন করে আমরা সেই প্রোফাইলে গিয়ে দেখবো যে আমাদের আবেদন আমাদের প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে কিনা, অথবা পেন্ডিংয়ে আছে কিনা। যদি পেন্ডিংয়ে থাকে তাহলে আমাদের অনলাইনে কোনো কাজ নেই, আর যদি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে তাহলে আমাদের ডকুমেন্টসের কথা উল্লেখ থাকবে। সেই ডকুমেন্টসগুলো আমাদের আপলোড করতে হবে, আবার পুনরায় মানে অ্যাগেইন আপলোড করতে হবে। তা এরপরে আমাদের আবেদনের বয়স যদি 1 মাস পার হয়ে থাকে, সেটা যে কোনো ধরনের ভুল হতে পারে, নিজের পুরা নাম, পিতামাতার পুরা নাম, বয়সের ভুল, যে কোনো ধরনের ভুলই হোক না কেন, 1 মাস পার হলে আমরা যে কাজটি করবো, আমরা আমাদের আবেদনের ক্যাটাগরিটি জেনে নেব। ক্যাটাগরি কীভাবে জানবেন এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, ক্যাটাগরিটি জেনে নেওয়ার পরে আমরা যে কাজটি করবো, কতে হলে আমাদের উপজেলা নির্বাচন, খতে হলে জেলা নির্বাচন, গতে হলে বিভাগীয় নির্বাচন কমিশন, গতে হলে ঢাকা নির্বাচন কমিশন। এখন আমরা আমাদের ক্যাটাগরিটি জানবো যে কোন ক্যাটাগরিতে আমাদের আবেদনটি পড়েছে। সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা যে সমস্ত কাগজ অনলাইনে আপলোড করেছি সেইগুলোর এক সেট ফটোকপি নিব, এবং প্রয়োজন অনুযায়ী আমরা মূল কপিগুলো নিব, এবং সাথে আবেদন কপিটি নিব। আর সম্ভব হলে উপজেলা থেকে জেনে নিব যে আমাদের কোনো শুনানির ডেট আছে কিনা, বা যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিতে শুনানির কোনো ডেট আছে কিনা। ডেটটি জেনে নিলে ভালো হবে, সেই ডেট অনুযায়ী আপনি সেই ক্যাটাগরিতে যাবেন। কথাটি হচ্ছে এখানে আপনার সপরিবারেও যেতে হতে পারে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার বয়স যদি 10 বছর প্লাস সংশোধন হয়, বা 7-8 বছর প্লাস বা 5 বছর প্লাস সংশোধন করতে হয়, সেক্ষেত্রে আপনার যদি তারা মনে করেন যে এটা আন্ডার এজে যাচ্ছে, অথবা আপনার পরিবারের বড় ভাইয়ের চাইতে আপনার বয়স কম হয়ে যেতে পারে, আপনার মায়ের চাইতে আপনার বয়স 5 মাসের ছোট হতে পারে, এই সমস্ত বিষয় যদি ঘটে যায়, তাহলে সকলকেই আপনার নির্বাচন কমিশনে ডাকতে পারে। যদি নির্বাচন কমিশনার মনে করেন, যদি তারা সাক্ষাতের জন্য মনে করেন, তারা আসলে এটা অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সন্দেহ বা কোনো কিছু জানতে বুঝতে তাদের অসুবিধা হয়, তারা কিন্তু এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারবে। এছাড়া আপনি একলা সাক্ষাতে গেলেও চলবে, অথবা পিতামাতার পুরো নামের ভুল থাকলে সেক্ষেত্রে পিতামাতাকে নিয়ে আপনার সেই সাক্ষাতে যেতে হবে, অর্থাৎ সেই ক্যাটাগরিতে যেতে হবে। যাওয়ার পরে আপনি দেখবেন সাক্ষাৎ করে আসলেন বা দেখা করে আসলেন, দেখা করে আসার পর কাগজপত্রের ফটোকপিগুলো জমা দিয়ে আসলেন, বা মূল কপিগুলো একবার দেখিয়ে আসলেন, তারা দেখে আপনাকে দিয়ে দেবে। এই বিষয়গুলো যদি যাচাই বাছাই করে আসেন, তারপরে কিন্তু আপনার কাজ শেষ। হয়তোবা এই প্রক্রিয়ার জন্যই অপেক্ষা করছে, তারা মেসেজে বলে না, কল দিয়েও বলে না, এটা নিজ দায়িত্বে জেনে নিতে হয়। আচ্ছা, জেনে নেওয়ার পরে আপনি যদি এই পদক্ষেপটি নিয়ে থাকেন বা নিয়ে ফেলেন, আসার পরে দেখবেন সর্বোচ্চ 10 দিনের মধ্যে আপনার একটা ফয়সালা হয়ে যাবে। যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনার আবেদনটি অনুমোদন হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি কোনো কিছু সন্দেহভাজন মনে হয় তাহলে তারা বাতিল করে দিবেন, বা আপনার নামঞ্জুর করা হলে সেটা SMS এ বলে দেওয়া হবে কেন আপনার আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। তো আমাদের একটা ধারণা যে আসলে আবেদন করে ফেলে রাখলে হয়তো বা হবে, এই জন্যই বড় ধরনের ভুলগুলো সংশোধন হয় না, বছরের পর বছর পেন্ডিং থাকে। হ্যাঁ, আবেদন করে ফেলে রাখলে হবে, কিন্তু সেটা ছোটোখাটো ক ক্যাটাগরির যে আবেদনগুলো সেইগুলো হতে পারে। তবে ক ক্যাটাগরির 3 বছর সংশোধন পর্যন্ত ক ক্যাটাগরিতে থাকে, তো বয়স সংশোধনের ক্ষেত্রে তা শুনানির প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে ফেলে রাখলেও কিন্তু চলবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, এই পদক্ষেপগুলো আপনার এনআইডি সংশোধন আবেদন করার পরে নিতে হবে। নিলে পরে আপনি দেখবেন যে পেন্ডিং থাকার কোনো প্রশ্নই আসে না, আপনার
আবেদনটি খুব দ্রুতই অনুমোদন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভোটার আইডি কার্ড আবেদন পেন্ডিং সারিয়ে নেওয়া যায় বা দ্রুত অনুমোদন করিয়ে নেওয়া যায়। এরপরেও জানতে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।